দশরথ বলে ইন্দ্র দেও এই বর, যেন মুনি হত্যা নাহি থাকে মম পর। শুনিয়া রাজার কথা ইন্দ্রদেব হাসে, সে পাপ তোমাতে নাই, যাও তুমি দেশে। নমস্কার। রামায়ণ শ্রোতা ভক্তবৃন্দরা সকলে কেমন আছেন? ধরে নিচ্ছি সকলে ভালোই আছেন, আর নিয়ম করে রামায়ণও শুনছেন। না শুনে থাকলে প্লে লিস্ট ধরে পরপর শুনতে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই চ্যানেলে প্রতিদিন রামায়ণ পাঠ করে থাকি। আপনারা যারা কৃত্তিবাসী রামায়ণ শুনতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন দুপুরবেলা চলে আসবেন রামায়ণের গল্প শুনতে। আমরা এর আগের পর্বে জেনেছিলাম দশরথ রাজার প্রতি পুত্র শোকে কাতর অন্ধক মুনির শাপ বিবরণ। আজ আমরা জানব দশরথ কর্তৃক সম্বর ওষুধ বধের কাহিনী। তাহলে আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। রাজ্য করে দশরথ যেন পুরন্দর, হইল অসুর স্বর্গে নামেতে সম্বর। হইল সম্বর দৈত্য দেবতার অরি, জিনিল অমরাবতী বৈজয়ন্তীপুরী। তার ভয়ে স্বর্গে দেব রহিতে না পারে, মহেন্দ্র বলেন ব্রহ্মা বাঁচি কি প্রকারে। ব্রহ্মা বলিলেন আনো রাজা দশরথে, অসুর সম্বর মরিবেক তারই হাতে। আপনি আইল ইন্দ্র অযোধ্যানগর, পাদ্য অর্ঘে দশরথ পূজে পুরন্দর। ইন্দ্র বলে দশরথ তুমি মোর মিত, ঠেকেছি সংকটে রক্ষা করো হেই হিত। অসুর সম্বর নামে তারে আমি হারি, খেদারিয়া দেবগণ নীল স্বর্গপুরী। আমার সহায় হইয়া যদি করো রণ, তোমার প্রাসাদে তবে বাঁচে দেবগণ। শুনিয়া ইন্দ্রের কথা দশরথ হাসে, সম্বরে মারিব আমি তুমি যাও বাসে। এতেক শুনিয়া ইন্দ্র গেলেন স্বর্গেতে, সম্বরে মারিতে রাজা সাজে দশরথে। সাজো সাজো বলিয়া পড়িয়া গেল সারা, রাহুত মাহুত সাজাইল হাতি ঘোড়া। মুদ্গর মুষল কেহ বান্ধিল কামান, ধানুকি সাজিছে রণে লয়ে ধনুর্বাণ। সাজিছে কটক সব নাহি দিশপাশ, কটকের পদধূলি লাগিল আকাশ। গায়েতে পড়িল সোনা মাথায় টোপর, ধনুর্বাণ হাতে রাজা চলিল সত্তর। দিব্যরথ যোগাইল রথের সারথি, রথে চড়ি দশরথ চলে শীঘ্রগতি। সম্বরে জিনিতি রাজা করিল গমন, দশরথে দেখিয়া কাঁপিল ত্রিভুবন। চতুর্দলে চড়ি রাজা চলে কুতূহলে, রথ রথি পদাতি তুরঙ্গ হাতি চলে। উত্তরিল গিয়া রাজা ইন্দ্রের নগরী, দেখিয়া রাজার সাজ ক্রোধে দেব ওরি। রাজার উপরে মারে সেজাঠি ঝকড়া, স্বর্গপুরী ছাইল রথের ভাঙে চূড়া। দশরথে বাণে বিন্ধি করিল জর্জর, ভঙ্গ দিল সেনা রাজার রহে একেশ্বর। কোপে কাপি দশরথ পুরিল সন্ধান, অস্ত্রাঘাতে দৈত্য সেনা ত্যাজিল পরাণ। নানা অস্ত্র বর্ষণ করেন দশরথ, ছাইল অমরাবতী পবনের পথ। সম্বরের সেনাগণ সমরে প্রখর, ভূপতির সেনাবিন্ধি করিল জর্জর। লক্ষ লক্ষ বাণ পুরে সম্বরের সেনা, পড়িলেক স্বর্গপুরী ছাইয়া ঝঞ্ঝনা। পড়িল গন্ধর্ব অস্ত্র ভূপতির মনে, এমন অস্ত্রের শিক্ষা নাহি ত্রিভুবনে। এক বাণ প্রসবে গন্ধর্ব ৩ কোটি, আপনা আপনি রিপু করে কাটাকাটি। আপনা আপনি করে বাণ বরিশন, এক বাণে পড়িল সকল সেনাগণ। সম্বরের সেনা দেয় রক্তেতে সাতার, ত্রাহি ত্রাহি করি সবে করে হাহাকার। পড়িল সকল সেনা দৈত্য একেশ্বর, দশরথ বাণে সেনা পড়িল বিস্তর। ২ জন বাণ বৃষ্টি করে ঝাঁকে ঝাঁকে, উভয়ের বাণেতে অমরাবতী ঢাকে। হইল অমরাবতী বাণে অন্ধকার, দৈত্যের রণেতে রাজা না দেখে নিস্তার। শব্দভেদী দশরথ শব্দ শুনি হানে, দেখিতে না পায় দৈত্য
নিত্য থাকে কোনখানে, কাল প্রাপ্ত দানবের নিকট মরণ, দূরে থাকি দশরথে করিছে তর্জন। সম্বরের পেয়ে শব্দ রাজা পুরে বান, ছুটিল রাজার বান অগ্নির সমান। এরিলেক বান রাজা তার শুনো কথা, কাটে রাজা দশরথ সম্বরের মাথা। নর হইয়া মারিলেন অসুর সম্বর, দেব সহ সুখে রাজ্য পালে পুরন্দর। ইন্দ্র বলে দশরথ রক্ষা কইলে মোরে, বর মাগো দিব যাহা প্রার্থনা অন্তরে। দশরথ বলে ইন্দ্র দেও এই বর, যেন মুনি হত্যা নাহি থাকে মম পর। শুনিয়া রাজার কথা ইন্দ্রদেব হাসে, সে পাপ তোমাতে নাই, যাও তুমি দেশে। অন্ধক মুনির কথা অপূর্ব কাহিনী, ব্রাহ্মণ তাহার পিতা শূদ্রাণী জননী। এতেক শুনিয়া দশরথ আইল দেশে, আদিকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাসে। আমরা এতক্ষণ জানলাম স্বর্গে সম্বর নামে এক অসুর বধ করে রাজা দশরথ ইন্দ্রকে সাহায্য করেছিলেন। তারপর তিনি ইন্দ্রের কাছে বর চান যে মুনি হত্যা তিনি যা পূর্বে করে ফেলেছেন তার অভিশাপ যেন তার উপর থেকে কেটে যায়। ইন্দ্র হেসে বললেন, তুমি নিশ্চিন্ত থাকো রাজা, তুমি দেশে ফিরে যাও। এরপর থেকে জানব সম্বরাসুর সহ যুদ্ধে দশরথের অঙ্গক্ষত হওয়ায় কইকেয়ী আরোগ্য করাতে রাজার বর দেবার অঙ্গীকারের গল্প এবার আমরা জানব। সম্ভবত এই বরের জন্যই কথিত আছে রামের বনবাস ঘটেছিল। কইকেয়ী দশরথের কাছ থেকে সঠিক সময়ে এই বরটি চেয়ে নিয়েছিলেন। তাহলে শুরু করা যাক। পাত্র মিত্র গণে রাজা দিলেন মেলানি, অন্তঃপুরে দশরথ চলিল অমনি। সবার অধিক ভালোবাসে কইকেয়ীরে, সেই হেতু আগে গেল কইকেয়ীর ঘরে। অস্ত্র সঞ্জীবনী বিদ্যা জানেন কইকেয়ী, দেখিল রাজার তনু অস্ত্র ক্ষতময়ী। মন্ত্র পরিজল দিল ভূপতির গায়, জ্বালা ব্যথা গেল দূরে শরীর জোড়ায়। মৃতদেহে যেন পুনঃ পাইল জীবন, সুস্থ হইয়া দশরথ বলেন তখন, হে কইকেয়ী, প্রাণ রক্ষা করিলে আমার, তোমার সমান প্রিয়া কেহ নাহি আর। বর মাগি লও যে বা অভীষ্ট তোমার, কোন ধন ভাণ্ডারেতে নাহিক আমার। এত যদি বলিলেন রাজা দশরথ, কইকেয়ী কুজিকে কহে বাক্য অভিমত। মহারাজ আমারে চাহেন দিতে বর, কি বর মাগিয়া লব তাহার গোচর। পৃষ্ঠে ভার কুজের নড়িতে নাড়ে চেরি, কুজ নহে তাহার সে বুদ্ধির চুপড়ি। কুজি বলে এক্ষণে নাহিক প্রয়োজন, যখন হইবে ইচ্ছা বলিব তখন। কইকেয়ী কুজির বাক্য না করিল আন, হাসিয়া কহিল রানী রাজা বিত্তমান। মহারাজ আজিবরে নাহি প্রয়োজন, যখন ঘটিবে কার্য মাগিব তখন। আমার সত্যেতে বন্দী রহিলা গো সাঙ্গী, প্রয়োজন অনুসারে বর যেন পাই। নৃপতি বলেন দিব যাহা চাবে দান, আছুক অন্যের কাজ দিব নিজ প্রাণ। কইকেয়ীর কপটেতে দেবগণ হাসে, না জানিয়া মৃগ যেন বন্দী হইল ফাঁসে। এ সত্য পালিতে রাম যাইবেন বন, বিরিঞ্চি বলেন তবে মরিল রাবণ। রাজ্য করে দশরথ হর্ষিত মন, করেন পুত্রের তুল্য প্রজার পালন। যখন যা হবে তাহা দৈবে সব করে, হইল রাজার ব্রণনখের ভিতরে। কৃত্তিবাস কহে কথা অমৃত সমান, রাম নাম বিনা তার মুখে নাহি আন। দশরথ ফেরার পর যুদ্ধ সেরে দশরথ অসুস্থ ছিলেন। তখন কইকেয়ীর সেবা যত্নে দশরথ সুস্থ হয়ে ওঠেন। তখন অত্যন্ত খুশি হয়ে তার সবচেয়ে প্রিয় রানীকে তিনি বলেন, বর চাও কইকেয়ী, আমাকে আরোগ্য করে তুললে তুমি, তোমার সমান প্রিয়া আর আমার নেই। তখন কইকেয়ী তার দাসী কুজি মন্থরাকে বলে, মন্থরার কুচ তো নয়, যেন ঝাঁকে ঝাঁকে বুদ্ধি জমাট বাঁধা আছে সেখানে, কূটবুদ্ধি। মন্থরা কূটনৈতিক ছলে কইকেয়ীকে বলে, এখন বর চাবার দরকার নেই, রাজাকে বলো যখন সময় হবে তুমি চেয়ে নেবে, এই করে তাকে দিয়ে প্রতিশ্রুতি দিয়ে নাও। তখন কইকেয়ী রাজাকে মন্থরার পরামর্শ মতোই বলে, আর রাজাও তাতে রাজি হয়ে যায় যে যখন সময় হবে সে তখনই তাকে বরদান করবে, এই প্রতিশ্রুতিবদ্ধ হয়।
এই প্রতিশ্রুতিবদ্ধ হওয়া দেখে স্বর্গের দেবদেবীরা মুচকি হাসতে থাকে যে এই প্রতিশ্রুতির ফলেই একদিন রাম যাবে বনবাসে, রাবণ হইবে বধ। এরপর একদিন রাজা দশরথের নখের মধ্যে একটি ব্রণ হয়। ব্রণ মানে ফুসকরা যাকে বলে। সেই ব্রণ হবার বিবরণ আর কৈকেয়ীর দশরথের ব্রণ আরোগ্য করিলে কৈকেয়ীকে পুনর্বার বর প্রাপ্তির বিবরণ এবার আমরা জানব। ব্রণের ব্যথায় রাজা হইল কাতর, পাত্রমিত্র আনি রাজা বলিল সত্তর। এ ব্যথায় বুঝি মম নিকট মরণ, সূর্যবংশ রাজা হয় নাহি হেনজন। ধন্বন্তরী পুত্র এক রত্নাকর নাম, আসিয়া রাজার কাছে করিল প্রণাম। কহিলেন শুনো রাজা পাইবে নিস্তার, দুই মতে আছয় ইহার প্রতিকার। শামুকের ঝোল খাও না করিহ ঘৃণা, নহে নখ দ্বারে চুম্ব দিউক একজনা। রক্তপুজ স্রবিতেছে নখের দুয়ারে, তাহাতে চুম্বন দিতে কোনজন পারে। কৈকেয়ী রাজার কাছে দিবানিশি থাকে, রাজা যত দুঃখ পান কৈকেয়ী তা দেখে। রাজার শুশ্রূষা রানী করে রাত্রি দিনে, কহিল কৈকেয়ী রানী রাজা বিদ্যমানে। স্বামী বিনা স্ত্রীলোকের অন্য নাহি গতি, ব্রণে মুখ দিব যদি পাও অব্যাহতি। যার ঘরে থাকে রাজা তার দায় লাগে, কৈকেয়ী চুষিল গিয়া দশরথের আগে। পাকিয়া আছিল সেই নখের বরণ, মুখের অমৃত পেয়ে গলিল তখন। সুস্থ হইলেন রাজা ব্যথা গেল দূরে, রক্তপুজ ফেলি দেহ বলে কৈকেয়ী রে। কর্পূর তাম্বুল প্রিয়ে করহ ভক্ষণ, বর লও যা চাও দিব এইক্ষণ। কৈকেয়ী বলেন শুনি রাজার বচন, যখন মাগিব বর পাইব তখন। দুইবারে দুই বর থাকুক তব ঠাই, পশ্চাতে মাগিব বর এখন না চাই। শুনিয়া রানীর কথা দশরথ হাসে, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে। এবার আমরা এক অদ্ভুত তথ্য জানতে পারলাম। রাজা দশরথের নখে যে পুজ হয়েছিল, রত্নাকর তা আসেন। রত্নাকর নামে এক ধন্বন্তরী ছিলেন, তিনি রোগ সারাতে পারতেন। তিনি এসে বলেন শামুকের ঝোল খেতে রাজাকে, যেন ঘৃণা না পায়। আর যিনি তার নখের আগা পুজ সমেত চুম্বন করতে পারবে তখনই রাজা সুস্থ হয়ে উঠবে। রাজা তখন ভাবেন কে এই নোংরা নখের আগা চুম্বন করবে, কেই বা রাজি হবে। রানী কৈকেয়ী সর্বক্ষণ রাজার শুশ্রূষা করতেন। রানী কৈকেয়ী বললেন স্বামী বিনা কি করব আমি, তুমি যদি আরোগ্য হও আমি তোমার নখ চুম্বন করব। পুজ গলিত পুজ রানী চুম্বন করলেন। চুম্বন করার পর সেই মুখের স্পর্শ পেয়ে পুজ গেল গলে, রাজা সুস্থ হয়ে গেলেন। সুস্থ হবার পর খুশি হয়ে রাজা রানীকে বললেন বর চেয়ে নাও। একই রকমভাবে রানী বললেন যখন দরকার হবে আমি সময় মতো ঠিক চেয়ে নেব। দশরথ তাই মেনে নিলেন। আজ এ পর্যন্তই সমাপ্ত। এই তথ্যগুলো জানতে পেরে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজ আসি, সুস্থ থাকবেন।